দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি ধানমন্ডি 32 থেকে সামনে কলাবাগানের যেই সড়কটি সেই সড়কটিতে, এবং কিছুক্ষণ আগে কিন্তু শিক্ষার্থীরা এবং ছাত্র জনতা যারা রয়েছেন তারা কিন্তু ধানমন্ডি 32 থেকে এদিকে চলে এসেছিলেন। কারণটি তারা যেমনটি বলছিলেন যে বোলডোজারটি সে ধানমন্ডি 32 ভাঙার চেষ্টা করবে, সেই বোলডোজারকে আটকে রাখা হয়েছে কলাবাগানে, এরকম একটি সংবাদের ভিত্তিতে কিন্তু তারা এদিকে চলে এসেছিলেন। তবে কিছুক্ষণ আগে যেমনটি আসলে জানালেন যে এই দিকে এখন পর্যন্ত বোলডোজার তারা এখন দেখেননি, যার কারণে তারা আবার ফিরে যাচ্ছেন ধানমন্ডি 32 দিকে। কিছুক্ষণ আগে আসলে বোলডোজারকে আটকে রাখার একটি সংবাদ এই ছাত্র জনতারা পেয়েছিল, যার কারণে তারা ধানমন্ডি 32 থেকে কিন্তু আবারও ক্ষুব্ধ হয়ে এই কলাবাগান সড়ক দিয়ে তারা এলিফ্যান্ট রোডে যাওয়ার চেষ্টা করেছিল। তবে কিছুক্ষণ পর যে সংবাদটি তারা পায় যে আসলে ধানমন্ডি 32-এর দিকে রয়েছে সেই বোলডোজারটি, যার কারণে তারা আবারও ফিরে যাচ্ছে ধানমন্ডি 32-এর দিকে। দর্শক এই মুহূর্তে কিন্তু ধানমন্ডি 32-এর দিকে আবার ওই ক্ষুব্ধ ছাত্র জনতা এগিয়ে যাচ্ছে। তারা যেমনটি আসলে বলছিলেন তারা এই বোলডোজারটি খুঁজে রয়েছেন, এবং বোলডোজারটি যেটি আসলে কিছুক্ষণ আগে তারা এক সংবাদ পেয়েছিলেন যে বোলডোজারটি আটকে রাখা হয়েছে, এবং সেই খবরের ভিত্তিতে কিন্তু ক্ষুব্ধ শিক্ষার্থীরা কিন্তু ধানমন্ডি 32 থেকে আবারও চলে এসেছিল রাস্তায়, এবং তারা যেমনটি বলছিলেন তারপর আমরা সংবাদ পেয়েছেন সে ধানমন্ডি 32-এর কাছাকাছি চলে গেছে সেই বোলডোজার, এবং বোলডোজারের খুঁজে কিন্তু এই মুহূর্তে রাস্তায় রয়েছে শিক্ষার্থীরা। এবং তারা বলছিলেন ধানমন্ডি 32-এ যে আওয়ামী লীগের আস্থাটা রয়েছে তারা এই আস্থাটা একদম ঘুরিয়ে দেবেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি শেখ হাসিনার ভাষণকে ঘিরে কিন্তু উত্তেজিত হয়ে গেছে ছাত্র জনতা, এবং তারা যেমনটি বলছিলেন এই এই মুহূর্তে কিন্তু এই শিক্ষার্থীরা ছাত্র জনতা যারা ক্ষুব্ধ হয়ে ধানমন্ডি 32 থেকে ফিরে এসেছিলেন সায়েন্স ল্যাবের দিকে, এবং তারা কিন্তু এখন আবারও ধানমন্ডি 32-এর দিকে এগিয়ে যাচ্ছেন, এবং তারা বলছিলেন এই বোলডোজারটি দিয়ে কিন্তু তারা ধানমন্ডি 32-কে একদম ঘুরিয়ে দেবেন, এবং ধানমন্ডি 32 অর্থাৎ আওয়ামী লীগের আস্থানা তারা আর রাখবেন না। এবং সেই বিষয়টি তারা বলছিল দর্শক আপনাকে জানিয়ে রাখি ধানমন্ডি 32-এর উত্তেজিত শিক্ষার্থী জনতা কিন্তু যেই ভেঙে ফেলার উদ্দেশ্যে কিন্তু গিয়েছিলেন রাত 8টা নাগাদ, এবং এরপর কিন্তু এই অঞ্চলটিতে অর্থাৎ সেই ধানমন্ডি 32-এর ওই সড়কটিতে কিন্তু তীব্র যানজট সৃষ্টি হয়েছে, এবং যার কারণে কিন্তু কিছুক্ষণ আগে যে বোলডোজারের খুঁজে শিক্ষার্থীরা কিন্তু এলিফ্যান্ট রুটের দিকে এগিয়ে যাচ্ছিলেন। তবে তারা যেমনটি আবার জানতে পেরেছেন যে এই বোলডোজারটি কিন্তু ধানমন্ডি 32-এর দিকে রয়েছে, এই জন্য তারা আবারও ফিরে যাচ্ছেন ধানমন্ডি 32-এর উদ্দেশ্যে। তখন কিন্তু আবারও তারা ঘুরে যাচ্ছে ধানমন্ডি 32 থেকে, এবং আপনাদেরকে কি বলো আপা কোথায় কি লজ্জার কথা পলায় না সে পালায় না
দর্শক, শিক্ষার্থীরা কিন্তু যারা উত্তেজিত শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে আবারও ধানমন্ডি 32-এর দিকে এগিয়ে যাচ্ছেন এবং যেই বোলডোজারটি দিয়ে ধানমন্ডি 32-কে ঘুরিয়ে দেওয়া হবে সেই বোলডোজারের খোঁজে তারা কিন্তু এসেছিলেন। দর্শক, আপনাকে জানিয়ে রাখি কিছুক্ষণ আগে শিক্ষার্থীরা একটি সংবাদ পেয়েছিলেন যে এই বোলডোজারটিকে আটকানো হয়েছে এলিফ্যান্ট রুটে এবং সেই প্রতিবাদে কিন্তু শিক্ষার্থীরা কিছুক্ষণ আগে ধানমন্ডি 32 থেকে এলিফ্যান্ট রুটের দিকে যাওয়ার চেষ্টা করছিলেন। তবে শিক্ষার্থীরা আবার সংবাদ পেয়েছেন এই বোলডোজারটি আসলে এই মুহূর্তে ধানমন্ডি 32-এ রয়েছেন এবং তারা আবার কিন্তু ফিরে এসেছেন এবং তারা যেমনটি বলছিলেন বিগত সময়ে যে অন্যায় আর অবিচার করা হয়েছিল এই সাধারণ মানুষের উপর, তার প্রতিবাদেই কিন্তু তারা গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছিল। কিন্তু বিগত 6 মাস যাবৎ শেখ হাসিনা এই ভারতে বসে সকল ধরনের ষড়যন্ত্র করে আসছিলেন। সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে আজকে শেখ হাসিনা যে ভাষণ দেওয়ার কথা ছিল সেই ভাষণকে ঘিরেই কিন্তু সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগের যে সহযোগী সংগঠনগুলো রয়েছে সহযোগী সংগঠনগুলোর কিন্তু ধানমন্ডি 32-এ জমায়েত হওয়ার একটি সম্ভাবনা ছিল। সেই সম্ভাবনাকেই শিক্ষার্থীরা কিন্তু প্রতিহত করতে জড়ো হয়েছিলেন এই ধানমন্ডি 32 এবং যেমনটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন সমন্বয়ক কিন্তু তাদের ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কিন্তু পোস্ট করে বিষয়টি জানিয়েছিলেন এবং সাধারণ জনতা যারা আসলে বিগত জুলাই আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনে জড়িত ছিলেন সেই শিক্ষার্থীরাও কিন্তু এই যে আজকের প্রতিহত করার যে বিষয়টি শিক্ষার্থীরা বলছিলেন সেটি তো অংশগ্রহণ করেছেন। তারই অংশ হিসাবে ধানমন্ডি 32-এ কিন্তু তারা ছোটো ছোটো মিছিল নিয়ে কিন্তু এগিয়ে এসেছিলেন এবং তারই অংশ হিসাবে রাত 8টা নাগাদ কিন্তু শিক্ষার্থীরা এবং ছাত্র জনতা ক্ষুব্ধ ছাত্র জনতারা ধানমন্ডি 32-এর ভেতরে প্রবেশ করে এবং সেখানে কিন্তু ভেঙে ফেলা হয় সকল ধরনের ভিতরের অংশ এবং এমনকি আসলে ইটক পর্যন্ত শিক্ষার্থীরা ক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু খুলে নিয়ে গেছিল। যেমনটি আসলে কিছুক্ষণ আগে ধানমন্ডি 32-এর দেখা গিয়েছে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা বিভিন্ন সময়ে ভারতে বসে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে এসেছিলেন। তারই প্রতিবাদে কিন্তু শিক্ষার্থীরা বিভিন্ন সময় বিভিন্ন সভা সমাবেশ করেছিলেন। কোথা থেকে আসছেন? আমি আসছি কেরানীগঞ্জ থেকে। আপনার হাতে কি? এটা হলো কি করবেন এটা দিয়ে? এটা তো কি করবো, এটা আপনি এত প্রশ্ন তো আপনার জানার দরকার নাই। আপনি যেভাবে প্রশ্ন করতেছেন এটা তো দালালির মতো হইতেছে। আপনি বলবেন আপনি কোথায়, আপনার কি কাজে করতেছেন এখন সেটা বলতেছি। ধানমন্ডি 32 নম্বর ভাঙবো। ওই